অ্যাস্ট্রো বিলিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মা তারার আশীর্বাদে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে জাতকের কর্ম নিয়ে প্রশ্ন আছে, কি কর্ম করলে ওনার পক্ষে ভালো হয় সেই নিয়ে আলোচনা করব। কর্ম নিয়ে আলোচনা করতে গেলে যে পার্টগুলি আছে বিশাল বড়, কারণ শুধুমাত্র একটি জায়গা থেকে কর্মকে বিচার করা হয় না। কর্ম বিচার করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়। যে জাতকের জন্মছক নিয়ে আলোচনা করছি, সেই জাতক কোন গ্রহের জাতক সেইটা একটা নির্ভর করে। কর্মভাব অর্থাৎ দশম ভাবকে আমাদের দেখার প্রয়োজন হয়। এটি যেমন লগ্নভাব, জাতক শনির জাতক, এইটি জাতকের দশম ভাব, অর্থাৎ এই জায়গাটি থেকে আমরা কর্মভাব বিচার করি। আর একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হয়, সেটি হচ্ছে জাতকের করণ। এখন জাতকের করণ যদি দেখি, 20টি করণ। এখন জাতকের এই 20টি করণের জন্য জাতক কি ধরনের একটা তার মধ্যে পোটেন্সি থাকবে বা ক্ষমতা থাকবে বা একটা আচরণ থাকবে, যে কর্ম সে পছন্দ করবে, এইগুলো কিছুটা নির্ভর করে। 20টি করণ একটু ঝঞ্ঝট ঝামেলা সামলানো, অর্থাৎ একটু আইন বিভাগের দিকে চলে যায়। পুলিশ, মিলিটারি, এই ধরনের কিছু র্যাব, এই যে সেক্টরগুলো থাকে, এই জায়গাগুলো এই বৃষ্টিকরণ জাতক জাতিকাদের জন্য একটি ভালো জায়গা। এখন জাতক শনির জাতক, অর্থাৎ একটা হার্ড ওয়ার্ক জাতককে করতে হবে, সেই দিকটাও একটা ইন্ডিকেট করছে। এরপর যদি দেখি যে জাতকের এই দশম ভাব, দশম ভাবটা যদি আমরা দেখি, এখানে তুলা রাশি, অর্থাৎ এটি শুক্রের ঘর। শুক্র বসে রয়েছে পঞ্চম হাউসে, নিজের ঘরে শুক্রের অবস্থান। এখন শুক্র যদি আমরা বিচার করি, সে লাক্সারিয়াস জিনিসটাকে বোঝায়। ভালো যত জিনিস, মানে যেটা খুব জাতককে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, সেই ধরনের কোনো জিনিস শুক্র ইন্ডিকেট করে। ফ্যাশনেবল জিনিস শুক্র ইন্ডিকেট করছে। এখন এই দশম ভাবটাকে যদি দেখুন, এখানে বসে রয়েছে চন্দ্র এবং মঙ্গল। এনারেদেরও এই গ্রহ দুটির কিন্তু কিছুটা হলেও কৃতিত্ব থাকবে। চন্দ্র জলকে ইন্ডিকেট করে, মঙ্গল আগুনকে ইন্ডিকেট করে। চন্দ্র মঙ্গল একসঙ্গে বসে থাকার জন্য ওনার এই কর্মের জায়গা কিন্তু একটা সবসময় বিচলিত ভাব ওনার মধ্যে থাকবে। উনি স্যাটিসফাই হবেন না যে কাজটাই উনি করুন না কেন। এটা একটা বড় বিষয় এনার মধ্যে থাকবে। কিন্তু যদি এই জিনিসটাকে কাজে লাগানো যায়, সেটা কিন্তু জাতকের পক্ষে ভালো। হার্ড ওয়ার্ক, ফ্যাশনেবল জিনিস, আবার এই জল এবং আগুন নির্ভর করছে একটা জিনিস, কিছু একটা। এত কিছুর সঙ্গে আরেকটি বিষয়, জাতকের মন মানসিকতা এবং আর্থিক অবস্থাও কিন্তু দেখতে হবে। সেই সব কিছু বিচার করে যদি জাতককে দেখি, জাতকের জন্য কিন্তু রেস্টুরেন্ট ব্যবসা, সেটা কিন্তু খুবই ভালো হবে। এবং বর্তমানে জাতক যে আর্থিক অবস্থার মধ্যে আছে, সেটা স্ট্রিট ফুড হলেও হবে। অর্থাৎ খুব বড় করে কোনো জায়গা করে যে তাকে একটা বিশাল বড় কোনো রেস্টুরেন্টের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করে করতে হবে, এই বিষয়েও না। রাস্তার ওপর উনি ব্যবসা করতে পারবেন। আর্থিক অবস্থার দিকে দেখে এখন এই সিদ্ধান্তটা উনি যদি নেন,
ওনার পক্ষে ভালো হবে। আশা করছি জাতকের কর্ম নিয়ে বোঝাতে আমি সক্ষম হয়েছি। যদি কারোর ফ্রি প্রেডিকশান নেওয়ার থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের বার্থ ডিটেলস সঙ্গে 2টি প্রশ্ন লিখে কমেন্ট করবেন, আমরা তার উত্তর দেব। ধন্যবাদ।